এই যে দোকানটা আমরা দেখছি, এই দোকানটা বর্তমানে চালায় কৃষ্ণা ঠাকুর। কৃষ্ণা শর্মাও বলে, কিন্তু কৃষ্ণা ঠাকুর বলে। এনার বাবা হচ্ছে রাম জনম ঠাকুর, তার বাবা হচ্ছে সিংহাসন ঠাকুর। সিংহাসন ঠাকুর এই বাজারের সব থেকে পুরনো যিনি ব্যবসায়ী, তিনি হচ্ছে সিংহাসন ঠাকুর। সিংহাসন ঠাকুরকে আমরা সিংহাসন শর্মা বলেও জানি, তাই তো? সিংহাসন শর্মা কিংবা সিংহাসন ঠাকুর একই লোক। তা সিংহাসন ঠাকুর মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলের একদম শুরুতে এইখানে এসছেন। ঠিক এই জায়গাটাতেই যেই দোকানটা, এই দোকানটা সিংহাসন ঠাকুর প্রথম সূচনা করেছিলেন। কি করা হতো এখানে হচ্ছে এই যে কামারশালা এবং গরুর গাড়ির চাকা, গরুর গাড়ির পাট এবং রথের যে আমাদের যে চিরাচরিত প্রথম থেকে মদনবাড়ির প্রথম থেকে যে রথের চাকা এবং কাঠামো এনারা বংশ পরম্পরায় করতেন। তাহলে আমরা দেখে নিলাম অনুষ্ঠানে আমরা পরে কথা বলি। কিন্তু এই যে প্রাচীন ঘরটি একদম এইরকম আছে, এটি হচ্ছে আমাদের সিংহাসন ঠাকুরের দোকান কামারশালা, যেটি হচ্ছে আজ থেকে 150 বছরের পুরনো এবং তারা হচ্ছে সব থেকে আগে আসা আমাদের হাট ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। আর কেউ কিন্তু বংশ পরম্পরায় নেই, কিন্তু এরা কিন্তু এখনও কিন্তু একই ব্যবসা 3 পুরুষ ধরে এই বাজারের বুকে করে আসছে। কৃষ্ণদা নমস্কার। এইটা যেটা শুনলাম যে আপনাদের এখানে এটা 3 পুরুষের দোকান। আপনার ঠাকুরদা অর্থাৎ সিংহাসন ঠাকুর এখানে প্রথম আসেন, তাই তো? তো ঠাকুরদাকে আপনি দেখেছেন? হ্যাঁ, দেখা আছে না? ওনার কাজ শিখছি। এখানে আমরা যেটা ছোটবেলায় দেখছি মূলত যেটা হয়তো গরুর গাড়ির চাকা, এই কাজটাই হতো বেশি। তারপরে ধীরে ধীরে গরুর গাড়ি বন্ধ হয়ে গেল, মোষের গাড়ি, তখন আপনারা আরো আইটেম সব বাড়ানোর চেষ্টা করলেন, তাই তো? আচ্ছা, বর্তমানে যে আপনার ছেলেরা আছে, আপনার পরের প্রজন্ম, তারাও কি আসে এই দোকানে? না, দোকানে তো পড়াশোনা করে উনি। আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? রাম জনম শর্মা। আচ্ছা, আপনাদের এমনি দেশের বাড়ি কোথায়? ছাপড়া। ছাপড়া। এখনো আছে সেখানে? হ্যাঁ আছে, ভাই আছে। আপনার যে এই যে কাজ, যেটা হাতের কাজটা, আপনি কি বাবার থেকে শিখেছেন? এটা আমার বলতে গেলে এই কাজে আমার কোনো গুরু নাই, নিজেই আমি সব গুরু, দেখে দেখেই শেখা, সব নিজেই সব। তাহলে এই যে আপনার যে দোকানটা এবং মাথাভাঙা শহর, মাথাভাঙা বাজার, কালিকাগঞ্জ বাজার বা হাট, এবং সেই সময় থেকে একই সাথে আপনাদের এই এটা চলে আসে। হ্যাঁ। তো এটা তো আপনি যেমন জানেন, মাথাভাঙার অনেক লোকই জানে না বিষয়টা। এইগুলো নিয়ে কখনো আলোচনা হয় আপনার বন্ধু বান্ধব বা যারা পুরনো লোক এসে কখনো বলে? অনেকে আলোচনা করে তো। আচ্ছা, আপনারও তো বয়স হয়ে গেল। হ্যাঁ, আমারও এখন বয়সে এটা এখন দোকান বন্ধ হয়ে যাবে। 65 থেকে। আমি তো আপনাকে যুবক দেখছি, একদম চেহারা দেখছি। তাহলে বলতে পারি আপনার মোটামুটি এটা 150 বছর হবে দোকান? হ্যাঁ, আমার দাদু ছিল, বাবা ছিল, তারপরে আমার দাদা ছিল, তারপরে আমার তো এখানে আমার 50 বছর তো হয়ে গেল। আমারে 50 আমারে হয়ে গেল। তার আগে তো বাবা ছিল, তার আগে ঠাকুর তো পুরো জীবনটাই করে গেছে। মোটামুটি কত বছর বয়সে মারা গেছে আপনার বাবা? বাবা মোটামুটি তাও, আর দাদু তো 100 বছর পার করছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। খাই।